হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমরা অনেকেই রসুন চাষ করে থাকি, রসুন বা পেঁয়াজ চাষ করে থাকি। তো বন্ধুরা দেখুন, এই রসুনগুলো এখন পঞ্চম সেচ দিতে মানে সেচ দিব আর কি। তো বন্ধুরা, এই মুহূর্তে এই রসুনগুলোর পাতাকে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা দেখুন, আজ এমন একটি কীটনাশক ওষুধের নাম করবো আপনাকে, সেটা যদি আপনারা জমিতে স্প্রে করেন, এই রসুনের পাতাগুলোকে সম্পূর্ণ স্টেট খাড়া রাখতে সাহায্য করবে। এবং শুধু এই পাতাগুলোকেই খাড়া রাখতে সে সাহায্য করবে না, এর পাশাপাশি সে ফলেরও অনেকটা উপকারে আসবে। আজ যে কীটনাশক ঔষধটির নাম করছি সেটা হলো লোনা। তো বন্ধুরা দেখুন, লোনা শুধু পাতারই কাজ করে না, সে বরং ফলেরও কাজ করে থাকে। আমরা যারা রসুন চাষ করি বা পেঁয়াজ চাষ করি, পেঁয়াজ দেখবেন ঘরে কিছুদিন রাখতে না রাখতেই পেঁয়াজগুলি পচা শুরু করে। কিন্তু আপনি জমিতে যদি লোনা স্প্রে করে থাকেন, লোনা দিয়ে যদি রসুন বা পেঁয়াজ চাষ করে থাকেন, তা আপনাকে সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনার যে পেঁয়াজটি অন্যান্য বিষ স্প্রে করে ১ মাস বা ২ মাস রাখতে পারতেন, লোনা যদি জমিতে স্প্রে করে থাকেন, তাহলে অবশ্যই আপনি তার থেকেতে দ্বিগুণ সময় ঘরে রাখতে পারবেন। এর ফলে আপনার উম ধরেন আপনার এখন মানে যে ফসলটা আপনি ফলালেন, রসুন বা পেঁয়াজ, সেটা ধরুন এখন বাজার নিচের দিকে। কিন্তু আপনি সেই পেঁয়াজ বা রসুনটিকে অনেকদিন ঘরে রেখে বাজার যখন উঠবে সেই তখন আপনি বিক্রি করতে পারবেন। তাই জমিতে অবশ্যই আপনারা লোনা বৃষ্টি স্প্রে করুন। এটি ফসলের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে। এর পাশাপাশি পাতাগুলোকে স্ট্রেট রাখতে সাহায্য করে এবং লোনা আপনার মানে এই গাছগুলোকে সবুজ রাখতে সাহায্য করবে। তাই আপনারা জমিতে অবশ্যই লোনা বৃষ্টি স্প্রে করুন। দেখবেন আগের তুলনায় মানে গত বছর আপনি রসুন চাষ করেছেন বা এই বছরই একটা জমিতে লোনা স্প্রে করে দেখবেন এবং অন্য একটি জমিতে অন্যান্য একটি বিষ স্প্রে করে দেখবেন। তাহলেই আপনি লোনার যে কতটা কাজ সেটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো লোনার ডোজ কতটা। লোনা বিষের ডোজ হচ্ছে বন্ধুরা 20 ml 15 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন। আপনার জমি যদি হয়ে থাকে মানে 1 বিঘা, সেখানে আপনি 3 থেকে 4 ড্রাম অবশ্যই স্প্রে করে দেবেন। দেখবেন রেজাল্ট অনেক ভালো পাবেন। এবার আপনাদেরকে বলি, আপনি কি শুধুই লোনা স্প্রে করবেন, না তার সঙ্গে কিছু মিশিয়ে মিশিয়ে স্প্রে করবেন? তো বন্ধুরা দেখুন, লোনার সঙ্গে আপনি অ্যান্ট্রাকল দিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো লোনা এবং অ্যান্ট্রাকল একসাথে না মিশিয়ে দুটোকে আলাদা আলাদা করে দিলে রেজাল্ট আরও ভালো হয়, আমার ব্যক্তিগত মনে থেকে যেটা বলে। তাই আপনারা চেষ্টা করবেন লোনা এবং অ্যান্ট্রাকল এক জায়গায় না মিশিয়ে দুটোকে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি লোনা আর অ্যান্ট্রাকল একসঙ্গে মিশিয়ে স্প্রে করেন, এতে যে আপনার কোনো ক্ষতি হবে তা হবে না। কিন্তু আমার মনে হয় অ্যান্ট্রাকল এবং লোনা জমিতে আলাদা করে স্প্রে করলে কাজটি ওটার তুলনায় বেশি হবে। তো বন্ধুরা, আপনারা অ্যান্ট্রাকল যখন জমিতে স্প্রে করবেন, অ্যান্ট্রাকলটি 100 গ্রামের প্যাকেট 30 লিটার জলে গুলে জমিতে স্প্রে করবেন। 30 লিটার জল মানে আমাদের ইন্ডিয়ায় 2 চার্জার হয়ে থাকে, মানে 2 ড্রাম যাকে বলা হয়। 2 চার্জারে 10 কাঠা জমি হয়, সেখানে 12 কাঠা হলেও মেনে নেওয়া যাবে। কিন্তু তার বেশি জমি যদি আপনার হয়ে থাকে, ডোজ কিন্তু আরও বাড়াতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং অপর বন্ধুকে জানার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কিনবেন তার সঙ্গে পরামর্শ নিয়ে তারপর জমিতে স্প্রে করবেন।